গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি। একটা খুব দরকার, অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। অনেকদিন ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। কি কিনতে যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এত খারাপ জামে গেট পড়ে গেছে আজকে, সব দিক দিয়ে খারাপ অবস্থা। গেট পড়ে গেছে আজকে, জানো। আর দেখো দুষ্টু নেড়া হয়েছে, তোমরা তো দেখো নিয়ে দেখো নেড়ে হয়েছে দুষ্টু। দেখো চারিদিকটায় পুরো একদম ভর্তি, ওদিকে পুরো গেট। এই দেখো কত দূর। হলো সেদিনকে যে দাদা আমাদের ফোন করেছিল, সে দাদা কই? এক দাদা এখানে আসার সাথে সাথেই ওনারা বললেন ওনাদের নতুন একটা শোরুম হয়েছে, সেখানে আমাদের যেতে। এখানে কালেকশন কম আছে, আমরা এখন যাচ্ছি আরেকটা শোরুমে। ওখানে আমরা দেখছি কিন্তু পছন্দ হয়। হ্যাঁ, এখানটা বেশ ঠান্ডা, কি সুন্দর হাওয়া এখানটা। তাই তো ওখানকার থেকে এখানটা চেঞ্জ। দেখো আমাদের ওদিক কারণ তো আলো ভালো সব ভর্তি না দিনের বেলায় না। চলো দূর, এটা বেকার গেল। একটু বলে দিও না। হ্যাঁ ভালো, এইটা ভালো হচ্ছে, এই মডেলটা ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ রে, আমাকে নাও এতক্ষণের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা ফ্রিজ নিতে এসেছি। আর এই দেখো, এই ডবলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে ডবলটা একবার ফাইনাল করলেও ক্যান্সেল করে দিলাম। তার কারণ হচ্ছে আমার এখন ডবল ফ্রিজ রাখার মতো জায়গা নেই। আমি এখন সিঙ্গেলটাই নেব, ডবলটা আবার পরে দেখা যাবে। তো মোটামুটি ফ্রিজ টিজ ফাইনাল করে বসে আছি, বেশ রাত হয়েছে। আমার মতো আরও দুজন কাস্টমার রয়েছে, তারা আবার এসি কিনতে এসছে। এসিটা বোধহয় ফাইন্যান্সে কিনছে, ওই জন্য অতটা টাইম লাগছে। যাই হোক, আমাদেরই বললো এখনই ছেড়ে দেবে। আর দুষ্টু খুব জ্বালাচ্ছে, একদম থাকতে চাইছে না। দুবার পড়েও গেছে এখানে, মার্বেল তো শুধু দৌড়াচ্ছে আর পড়ে যাচ্ছে। ওর জন্য আবার পার্সোনালি টিভি খুলে কার্টুন চালিয়ে দিয়েছে। এখন ফিরছি বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না, কালকে সকালে আবার ব্লগ শুরু করবো। চলো সবাই গুড নাইট। কি করবা? গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10:30 বাজে। চলে এসেছে আমাদের ফ্রিজ। অনেক দিনের অপেক্ষার পর আজকে ফাইনালি চলে এলো ফ্রিজ। তো অনেক দিনের ইচ্ছে ছিল ফ্রিজ নেব। তো এবছর ফাইনালি সেই ইচ্ছাটা ভগবান আমার পূরণ করে দিয়েছে। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে একে একে সব ইচ্ছেই আমার পূরণ হয়ে যায়। আর দুষ্টু ভীষণ জ্বালাচ্ছে, ওই দেখো ঘুম পেয়েছে, এখন ঘুম পাড়াবো। আর আমার অবস্থাটা দেখো, সকাল থেকে কাজকর্ম প্রচুর ছিল, পড়ে উঠে আর পাচ্ছি না, নিজের মাথাটাও আশ্রানোর মতো টাইম পাইনি। ওই দেখো মিষ্টির বাবা আছে ওখানে, ওই যে ফ্রিজ চলে আসছে। না আমি তো এটার কথাই বলেছি, এই স্ট্যান্ডটার কথাই বলছি, এই স্ট্যান্ডই তো। ফ্রিজ এই হচ্ছে তার মডেল। নিচে একটা বাস্কেট দিয়েছে, এটা আটকা, আর খুলতে হবে। একটা বাস্কেট দিয়েছে নিচে, আর রেটিং হচ্ছে 5 স্টার। ট্রে দিয়েছে।
এখানে দিয়েছে। এইগুলো কিসের জন্য দিয়েছে আমি বুঝতে পারছি না, এগুলো মনে হয় আরও তারপর কিছু দেওয়া যাবে নাকি। আর এগুলো বরফ তৈরি করা দিয়েছে। ফাইনালি হচ্ছে আমাদের লুক। তো এই ছিল আজকের ভিডিও। ফ্রিজ কেনা থেকে ফ্রিজ বাড়িতে আনা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।